ঈদের তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কি করলাম সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই, আর তোমাদের ঈদ কেমন কেটেছে? তোমরা কে কি করেছো আর কে কোথায় গিয়েছো? আজকে তো দেখতে দেখতে ঈদের তৃতীয় দিন হয়ে গেল, তো আমি কোথাও বের হইনি। অনেক বেশি গরম পড়েছে, সেজন্য কোথাও বের হতেও ইচ্ছে করে না। আর এই গরমের ভেতর মেকআপ করতেও একদমই ভালো লাগে না। রকম প্ল্যান ছাড়াই আমি আমার বোন হুট করে আজকে আমরা বের হওয়ার সিদ্ধান্ত নেই। যেহেতু কোনো রকম প্ল্যান ছিল না, তো আমরা কোথায় যাব বা কি করব কোনো কিছুই সিলেক্ট করা ছিল না। আমি এখানে একটু মেকআপ করতে বসলাম। আমি মেকআপ ভালো পারি না, আমি সব সময় আমার মতো করে মেকআপ করি। আমি সব সময় সিম্পল মেকআপ পছন্দ করি, আর আমি সব সময় সিম্পল মেকআপই করি। গর্জিয়াস মেকআপ আমি করি না, আর আমাকে গর্জিয়াস মেকআপ করলে ভালো লাগে না। আজকে আমি একটু আইলাইনারও লাগালাম, যদিও সচরাচর আমি আইলাইনার দেই না, কিন্তু মাস্কারা আমি সব সময় দেই যদি মেকআপ করি। মাস্কারা দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, চোখগুলো অনেক বেশি সুন্দর দেখায়। তারপর আমি লিপটা লাইন করে নিলাম, আর এটা হচ্ছে আমার মোস্ট অফ দ্য ফেভারিট পার্টই বলা যায়। আমার কাছে ব্লাশ অন দিতে অনেক বেশি ভালো লাগে, তো আমি ব্লাশ অন দিয়ে নিলাম। আর ফাইনালি লিপস্টিক দিয়ে আমি আমার মেকআপটা শেষ করলাম। এই তো আমার মেকআপ কমপ্লিট। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তাই আমি এই ড্রেসটাই পরলাম। গর্জিয়াস কোনো ড্রেস বা গর্জিয়াস কোনো কিছুই পরতে ইচ্ছে হচ্ছিল না, তাই আমি আজকে এই ড্রেসটাই পরলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গাড়ি পেলাম। ঈদের আগের দিন থেকে ঈদের কিছুদিন পর পর্যন্ত আমাদের এলাকায় গাড়ির জন্য অনেকক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকার পর গাড়ি পেতে হয়। যেহেতু হুট করে আমরা বের হয়েছি, তাই আমরা আগে এখানেই আসলাম। আর এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এখানে অনেক বেশি বাতাস থাকে সব সময়। গরমের মধ্যে এই জায়গাটা অনেক বেশি ভালো, কারণ এখানে সব সময় হাওয়া বাতাস থাকে আর অনেক ঠান্ডা থাকে। হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তো আজকেও অনেক বেশি ভালোই লাগছিল, যেহেতু হুট করেই বের হয়েছি। তো কোথায় যাব যেহেতু কোনো প্ল্যান ছিল না, তো এখানে এসে আজকে ভালোই লাগছিল। যারা বাঞ্ছারামপুরের আশেপাশে আছেন আপনারা তো সবাই চিনেন এই জায়গাটা। সব কিছু মিলিয়ে আজকে এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় সাথে যদি প্রিয় মানুষ থাকতো, তাহলে এই ভালো লাগাটা আরো দ্বিগুণ বেড়ে যেত। চাইলে আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবে। তারপর আমরা রেস্টুরেন্টে যেয়ে বসি। এটা ভোজনবাড়ির রেস্টুরেন্ট ছিল। জানি না ঈদ উপলক্ষে এরকম করে সাজানো ছিল কি না, কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। একদম রুফটপ ভাইব ছিল। যদি সব সময় এরকম সাজানো থাকে তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমার জানা মতে বাঞ্ছারামপুরের আশেপাশে এরকম রুফটপ কোথাও নেই, তো এইখানে যেহেতু হয়েছে আমার কাছেও বেশ ভালোই লেগেছে। আর প্লেসটাও খুবই ভালো ছিল। বিকেলের পরে এখানে হাওয়া বাতাস খুবই ভালো আসে, স্পেশালি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আড্ডা দেওয়ার মতো একটি জায়গা। খোলামেলা ও মনোরম পরিবেশ। আজকে অনেক বেশি গরম ছিল, তাই প্রথমে আমরা কোল্ড কফি অর্ডার করি। তারপর কফি খেতে খেতে গল্প করতে করতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে যায়। সন্ধ্যার পরে এই জায়গাটা আরো বেশি ভালো লাগছিল। রুফটপের আসল সৌন্দর্যই বোঝা যায় সন্ধ্যার পরে। চারদিকে লাইটিং, খোলামেলা পরিবেশ, হাওয়া বাতাস খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু শুধু কফি খেয়েছি, তাই আমরা নিচে এসে আবার খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করার পর খাবার রেডি হতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি ভিডিও করছিলাম। ঈদের টাইম যেহেতু রেস্টুরেন্টে বেশ ভালোই মানুষ ছিল। তারপর দেখলাম রেস্টুরেন্টের ওই পাশে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল। এই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। তারপর আমাদের খাবার চলে এলো, কিন্তু আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে, তাই আমরা আবার ওনাদেরকে বললাম আমাদের খাবারটা যেন পার্সেল করে দেওয়া হয়। যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে পার্সেল নিয়ে বেরিয়ে পড়ি। আমরা যেহেতু পার্সেল করে বাড়িতেই নিয়ে যাচ্ছি, তাই আমাদের ইচ্ছে ছিল আরও 2টা পার্সেল বাড়িয়ে নেওয়ার জন্য। এই খাবারটা রেডি হতে যতটুকু টাইম লেগেছে, আমাদের আবারও সেম টাইমে অপেক্ষা করার জন্য বলা হয়েছিল। তাই আমরা আর অপেক্ষা না করে বাসায় চলে আসি, যেহেতু রাত হয়ে যাবে। তারপর এই 2টা আমরা কেটে আমরা সবাই মিলে ভাগ করে খাই।
এভাবেই আমরা আজকে আমাদের ঘোরাঘুরির সময়টা পার করলাম। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।